আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমাদের কুরবানির গরু আমি দেখাইতে পারলাম না, কিন্তু কুরবানি হয়ে গেছে, মাংস নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমার বাবু আমাকে হেল্প করতেছে মাংসের জন্য। তো দেখেন, মাংসটা আরও আছে অবশ্য, কিন্তু এটুকু রান্না করার জন্য আগে পাঠাই দিছে। তো আমি রান্না করব। তো রান্না করার জন্য মাখায় আজকে একটু মাংস নিয়ে শুধু দেখে গেছে কিভাবে মাখায় আমি গরুর মাংসটা রান্না করি। মাখায় রান্না করলে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, খাইতে পারবেন, যে ভালো লাগবে। কুরবানির মাংস তো, কুরবানির মাংস অনেকে পায় না, অনেকে পায় না। আল্লাহ আমাদের বিজ্ঞান করছে, আমরা কুরবানি দিতে পারছি। মা ছেলে, অবশ্য স্বামী আছে গরুর এখানেই, একটু পাঠাই দিছিল, সেইটুকু আমি এখন রান্না করতেছি। যাই হোক, পেঁয়াজ দিলাম, আদা জিরা রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে মশলা টশলা যতটুকু যা লাগে কীভাবে রান্না করে পুরো দেখতে থাকেন। আমি সম্পূর্ণ বাটা মশলা ব্যবহার করছি, আমি কাটাকাটি দেখাইতে পারিনি ব্যস্ততার কারণে। যাই হোক, তো আমার ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। যদি কোনো জায়গায় খারাপ লাগে তাহলে আপনারা বলবেন বন্ধুরা যে এই জায়গাটা সমস্যা হয়েছে, আমি ওটা ঠিক করার বা সমাধান করার চেষ্টা করব। দেখেন আমি কীভাবে রান্না করি, কীভাবে মাখায় রান্না করি। মাখানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিলাম। পানি দিয়ে সেরে আমি এখন চুলায় বসাই দিয়েছি, অবশ্যই বলকও চলে আসছে। কিন্তু এর মাঝখানে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। কুরবানির ঈদের মাংস তো অতটা মানে মশলা লাগে না, আল্লাহ পাকের দোয়ায় বা ভরসায়। যাই হোক, কুরবানি ঈদের মাংস আর কিছু সবার ভাগ্যে তো হয় না, বললামই তো। দেখেন আমার মাংসের কালারটা কেমন হয়েছে, কেমন রান্না করলাম সেটা আপনারা কমেন্টে জানাবেন। যে কমেন্টে জানাই, আমি যে বলছিলাম না যে গরম মশলা দিয়ে নেই, গরম মশলাটা পরে দেবো। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম, বাস আর বেশি কিছু লাগবে না। এভাবেই আমি জ্বালায় একদম ভুনা করে ফেলাবো। তো
তো দেখেন আমার মাংস রান্নার শেষ পর্যন্ত থাকেন আপনার সঙ্গে, দেখতে থাকেন। মাংসটা আশা করি রান্না শেষ। এখন আমি একটা ভাজি করব। পায়েস রান্না করছি অবশ্য ঈদের জন্য, সেটা আপনাদের দেখাতে পারিনি বা দেখাবো অবশ্য। বা দেখাতে পারি বা না পারি সেটা বড় বিষয় না। তো মাংসের সঙ্গে ভাজি করলাম আর পায়েসটা দিয়ে গেছে করে নিছি আগেই। কিন্তু এখন ভাজিটা কীভাবে করি আপনারা দেখতে থাকেন। পেঁয়াজ দিছি, তারপরে পেঁয়াজের পরে পেঁয়াজটা হালকা একটু ভাজা হবে। আমি আলু ভাজিটা এভাবে করে খাই, দেখেন ভালো লাগবে। একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় দ্রুত। তো দিয়ে সেরা নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে আস্তে আস্তে পেঁয়াজটা নরম করে নেব। নরম করে নেওয়ার পরবর্তীতেই আমি কী করব, এর ভিতরে আলু দিয়ে দেব। দেখেন তো আমার একটু দেরি হচ্ছে, কিন্তু দেরি হলেও আমার আশেপাশে হাতের এই সাইডে কাজ থাকে, তো পেঁয়াজটা আমি ভাজতে নিচ্ছি, একেবারে ভাজবো না, পরিমাণ মতো। তো এদিকে আলু ধুয়ে রাখছিলাম, সেই আলু এটাকে দিচ্ছি আমি এখন। আলু, একটা তেজপাতা, তারপরে ভিতরে একটু জিরা, হলুদ, মরিচ দিয়ে আমি দেখেছি ভাজিটা করব। আপনারা ভাজিটা করার সাথেই থাকেন, দেখতে থাকেন আমার ভাজিটা কীভাবে করি। আমাদের বাসায় এরকম বেশি কিছু আয়োজন হয় না, আমরা গরিব মানুষ, তারপরে যতটুকু সামর্থ্য কুলায় ততটুকুই দিয়ে গেছে, সামর্থ্যের বাইরে তার কোনো কিছু নেই। ভিডিওটা দেখতে থাকেন। তো আমার ভাজিটা প্রায় শেষের দিকে। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিন। আপনারা যদি ভিডিওটা দেখেন, যদি একটা লাইক করেন, নেক্সট ভিডিও বানানোর জন্য আগ্রহ থাকে। বন্ধুরা দয়া করে উপর দিকে টাইনে টুনে দিয়েন না, আপনারা ভিডিওটা দেখেন, যদি খারাপ লাগে সেটাও কমেন্টে জানাই যাবেন, ভালো লাগলে সেটাও কমেন্টে জানাই যাবেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আপনাদের সবাই। আমার ভাজিটা শেষ এই মুহূর্তে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, ঈদটা ভালো কাটাবেন, সবার হাসি মুখে ঈদটা কাটায়েন।
আমিও আমার ফ্যামিলি নিয়ে আমি হাসিমুখে ঈদটা কাটালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।